হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আজকে আমরা রিভিউ করব হচ্ছে একটি এয়ার কুলার। তো আমাদের দেশে অনেক চাটুকদার বিজ্ঞাপন হয় যে এসির মতো বাতাস হয় এয়ার কুলার থেকে। তো এটা হচ্ছে গ্রি ব্র্যান্ডের সবচেয়ে ছোট এয়ার কুলারটা। আমার লিটারটা মনে নেই অ্যাকচুয়ালি। তো আজকে জানবো আমরা আসলে এটা কিভাবে কাজ করে। ফার্স্ট অফ অল, এয়ার কুলার ভিতরে এই যে চালিটার ভিতরে একটা ব্লোয়ার ফ্যান থাকে এসির মতো, আপনারা হয়তো দেখতে পাবেন। এই যে এটা ভিতরে একটা ব্লোয়ার ফ্যান থাকে এসির মতো বড়, আর পিছনে হচ্ছে এই যে নিচে হানিকম থাকে, এটাকে বলা হয় হানিকম। এখানে আসলে ঠান্ডা পানিটা পাম্প হয়ে এদিক উপর থেকে পড়ে, আর রুমের বাতাসটা অ্যাকচুয়ালি এদিক দিয়ে সাকশন হয় আর সামনে দিয়ে বাইর হয়, এই যে এখান দিয়ে বাইর হয়। আর এটার সাথে একটা রিমোট আসে, এরকম ছোট একটা রিমোট। আর এখানে টাচ বাটন থাকে, স্পিড কন্ট্রোল, উইন্ড ডিরেকশন, অ্যানায়ন, টাইমার, প্রিসেট অ্যান্ড মোড অ্যান্ড হিউমিডিফাই। আর অন অফ সুইচ তো আছেই, সেম রিমোটেও সেম সবগুলো অপশনে আছে। আর আর এখানে হচ্ছে ফ্র্যাগনেন্সের জন্য একটা চেম্বার দেওয়া আছে, এখানে আতর টাতর রাখা যাবে ভালো স্মেলের জন্যে। আর নিচের দিকে আছে ওয়াটার লেভেল দেখার জন্যে ইন্ডিকেটর না, অ্যাকচুয়ালি এটা একটা প্লাস্টিকের চেম্বার আর কি, বাইরে থেকে দেখা যায় ট্রান্সপারেন্ট প্লাস্টিক। আর এখানে হচ্ছে বরফ দেওয়ার জায়গা, বরফ পানি দেওয়ার জায়গা। আমি যদি এটা খুলে দেখাই, এই যে এখান থেকে হচ্ছে ভিতরে বরফের ইয়াগুলো দেখা যায়, চেম্বার। এখানে বরফের টুকরা দেওয়া যায় অথবা আলাদা একটা কেস দেওয়া আছে, এই কেসটা দেওয়া যায়। আমি একটু পরে লাইট জ্বালিয়ে দেখাবো। আর পিছনে তো এটা বললাম হানিকম, এখান থেকে আসলে রুমের গরম বাতাসটা সাকশন হয়। আর নিচে এটা হচ্ছে ওভারফ্লোয়ের ট্যাঙ্ক, এটা খুললে ওভারফ্লো পানি বেশি হয়ে গেলে দিলে বাইরে যাবে। আর নিচে যখন আমরা ট্যাঙ্কটা খালি করতে যাবো পরিষ্কার হওয়ার জন্য অথবা যে কোনো কারণে, তখন নিচ থেকে পানিটা ড্রেন করে দিতে পারবো। এটাও অ্যাকচুয়ালি খুলে পরিষ্কার করা যায়। আচ্ছা, এই বরফ দেওয়া চেম্বারে এই যে দেখা যাচ্ছে পানি আছে, এই যে পানি, আর পানির সাথে একটা সাবমার্সিবল পাম্প আছে, এই যে কালো রঙের এটা পাম্প। আর এই যে নীল রঙের যে পাইপটা উঠছে এটা হচ্ছে পাম্পের আউটলেট। এটা এভাবে একদম উপরে যায়, উপর থেকে এতটুকু পর্যন্ত ওঠে, তারপর ঝর্ণার মতো এই যে হানিকম এগুলো দিয়ে পড়ে, পানিটা দিক দিয়ে পড়ে। তো আমরা যদি এটা অন করি, এটা অন করলাম, এখন ফ্যান মোড স্লোতে দেওয়া, স্পিড বাড়ানোর জন্যে 2, 3, 4, 5, আচ্ছা 4টা স্পিড আছে। আর সুইং করা যায়, উইন্ড ডিরেকশন টিপ দিলে সুইং হয়, সুইংটা খুব দ্রুতই হয়। আর এটার ওয়াটেজ হচ্ছে 145 ওয়াট, মানে পাম্প আর ব্লোয়ারের মোটরটা সহ। এটাতে আসলে ভিতরে কিছুই নেই, মেকানিজমটা জাস্ট একটা সাবমার্সিবল পাম্প আর মাঝখানে যে ফ্যানটা চলার জন্য মোটরটা। তো এই মোটরটা ফ্যানটা যখন চলে তখন সামনে দিয়ে একটু ঠান্ডা বাতাস বাইর হয়। এটা আসলে পানির উপর ডিপেন্ড করে, পানিটা যদি ঠান্ডা দেওয়া হয় তাহলে বাতাসটাও ঠান্ডা বাইর হয়, কারণ এই পানিটাই উপরে সার্কুলেট হচ্ছে। যতক্ষণ পানিটা ঠান্ডা থাকবে ততক্ষণ ঠান্ডা বাতাস দিবে, তারপরে আবার রুম টেম্পারেচার যে বাতাস থাকে, রুম টেম্পারেচার যদি গরম হয় তাহলে গরম বাতাসে দিবে। আর অফ করার জন্য এই যে রেড সুইচটা টিপ দিলে অফ হয়ে যাবে। তো এখন সমস্যা হচ্ছে এটা কেন কাজ করে না। এটা আসলে মানে একজন সিঙ্গেল মানুষের জন্য ঠিক আছে যদি ফ্যান হিসেবে ইউজ করে, আর যতক্ষণ ঠান্ডা পানি থাকবে ততক্ষণই ঠান্ডা বাতাস দিবে। এসির মতো এটাতে কোনো কম্প্রেশন নাই, কম্প্রেসর ছাড়া কোনোভাবেই ঠান্ডা বাতাস সম্ভব না। তো এখন এটার দাম 17 থেকে 18 হাজার টাকা। এই 17-18 হাজার টাকা দিয়ে আসলে ফ্যানের মতো বাতাস খাওয়ার কোনো মানেই হয় না। যদিও অনেক চাটুকদার বিক্রেতারা অনেক কথা বলে, যেমন এসির মতো বাতাস শীতে কাঁপাকাঁপি শুরু করে দেয়, যেটা আসলে অযৌক্তিক। আর বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে হিউমিডিফাই অনেক বেশি, ঠিক আছে, হিউমিডিটিটা অনেক বেশি। তো এটা এমনি হিউমিডিফায়ার, মানে বাতাসের জলীয় বাষ্প আরও বাড়াবে। তো বাতাসে জলীয় বাষ্প বাড়লে আসলে
আরও বড় গরম বেশি লাগবে, কারণ আমাদের শরীর টেম্পারেচারটা রিলিজ করতে পারবে না। তো আরও আরও বেশি ঘামাবেন, আরও বেশি অস্বস্তি লাগবে। তো যখন বদ্ধ করে এগুলা ইউজ করা হয় তখন আসলে স্বস্তি থেকে অস্বস্তি আরও বেশি হয়। এই জন্যে মানে বাজেট থাকলে আসলে এসি কিনেই ভালো, অথবা পাকিস্তান ফ্যান আছে, এগুলা ইউজ করাই উত্তম মনে হয়। আর রুমের এয়ার ফ্লো যদি বাড়ানো যায়, মানে বাইরের সাথে রুমের দরজা জানলা যদি খুলে রাখা যায় তাহলে আরও ভালো। তো আসলে আমার কাছে মনে হচ্ছে এটা আসলে লস প্রজেক্ট। 18,000 টাকার সাথে আরও 18,000 টাকা যোগ করলে মিডিয়া অথবা হায়ার এক টন এসি পাওয়া যায়। যদিও এসিতে কারেন্ট খুব বেশি টানে, বাট স্বস্তি পাওয়া যাবে। এসি আসলে সারাক্ষণ কেউ চালায় রাখে না, যখন গরম লাগে তখনই চালায়। আর এটা গ্রি ব্র্যান্ড এই কাজ কীভাবে করলো? আর বাংলাদেশ আসলে এয়ার কুলার কোনো কাজে আসে না, সত্যি কথা বললে যা। এগুলো আসলে মিডল ইস্টে কাজ করে, কারণ ওইখানে হিউমিডিটি অনেক কম, মানে জলীয় বাষ্পটা, বাতাসে জলীয় বাষ্প অনেক কম থাকে। তো এটা খুব সহজে রুম ঠান্ডা করতে পারে। রুম ঠান্ডা না, মানে একজন মানুষকে স্বস্তি দিতে পারে আর কি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।